আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি জিদনি ইলমা ওয়া হাবিবনি হিকমা। আমাদের 10 এপ্রিল 2023 এর রসায়ন 11 এর মধ্যে প্রশ্ন আরেকটা আছে। ওই 10 এপ্রিল 23 এর প্রশ্নটা হলো 10 এপ্রিল 23। আমাদের এখানে বলা হয়েছে যে এটা তো পড়ছি। এই তো CnH2 -2 এক নম্বর বলছে উদ্দীপকে CnH2 -2 এটার নাম কি মনে আছে? এটার নাম কি রে? -2 দেখলে কি ইয়া? -2 দেখলে কি ইয়া? দুই নম্বর বলছে CnH2 খালি 2n দেখলে কি ইয়া? শুধু 2n দেখলে কি ইয়া? আমার বলছে n সমান 3। n সমান কি বলছে? n সমান 3 বলছে। n সমান 3 হলে এটা হবে C3H4, এটা হবে C3H6। দ্বিগুণে n সমান 3, 3 গুণে 6, 3 গুণে 6, 6 3 গেলে 4। এটার নাম হলো প্রোপাইন। এটার নাম হলো প্রোপিন। প্রোপাইন প্রোপিন প্রোপাইন প্রোপিন প্রোপাইন প্রোপিন দুটাই অসম্পৃক্ত। দুটাই কি অসম্পৃক্ত? দুটাই কি অসম্পৃক্ত? দুটাই অসম্পৃক্ত। তো যাই হোক আমাদের কাছে আছে এখন দুটো অসম্পৃক্ত যৌগ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করো। এক নম্বরটা কি করছে যে অসম্পৃক্ত যেটা তুমি প্রমাণ দাও। আমি বলছি এটা যদি গ নম্বরে আসে, এক নম্বরটা যখন আসলে এটা গ নম্বরে আসবে। সব সময় শুধু ব্রোমিন দ্রবণ দিয়ে দেখাবো। এটা কোথায় দিয়ে দেখাবো? ব্রোমিন দ্রবণ, অন্য কিছু দেখাবো না। অন্য কিছু এখানে দেখাবো না। তাহলে এখানে দেখবো C3H4, তাহলে কার্বন 3 বন্ড, এখানে CH3, এখানে CH। ব্রোমিন এক বন্ডাল 2 বন্ডাল লিখতে লাগে 1 মোল লাগে, আর এখানে লাগবে কয় মোল? 2 মোল বা 4টা ব্রোমিন। কয়টা? 4টা। কিলে 1 বন্ডালে 2টা আর 2 বন্ডালে কয়টা? 4টা। আর কার্বন টেট্রাক্লোরাইড উপস্থিত। ফোটায় ব্রোমিন দ্রবণ কেমন বর্ণ? লাল বা কমলা। জিএন কয় হিএন। কথা বোঝা যাচ্ছে? এটা দিব। দিলে এখানে কি হবে? এই ব্রোমিনটা কার্বন 3টা। কার্বন কয়টা? 3টা। এই কার্বনের আগে ছিল হাত কয়টা? আগে হাইড্রোজেন ছিল আগে একটা। হাইড্রোজেন একটা। এই কার্বনের কোন হাইড্রোজেন নাই। এই কার্বনের হাইড্রোজেন ছিল কয়টা? 3টা। তাহলে এই ব্রোমিন 4টা কেমন ভাগ হয়ে যাবে? ভাগ কেমন নেব? এই যে মূলত এটা এইভাবে ভাগ হবে। এটা আমরা জানি। আমার এখানে হাইড্রোজেন একটা, ব্রোমিন এখানে একটা, 4টা এখানে 2টা চলে আসছে। এখানে 2টা চলে আসবে। তাহলে 4টা হয়ে গেছে না? হাইড্রোজেন এর মতো আছে না? CH3 CBr2 CHBr2 বুঝা গেছে? এটা নাম হলো এক নাম্বার কার্বন। এটা তাহলে 1 1, তাহলে 1 1 2 2 2 2, তাহলে 1 1 1 1 2 2 টেট্রা গেল 4টা। কয়টা? টেট্রা ব্রোমো। টেট্রা ব্রোমো এক আর এক বন্ধ চলে আসছে না? এক বন্ধ চলে আসছে না বিয়া? বুঝা গেছে? কোন দেখব না? এটা কেমন পাওয়া যাবে? বর্ণহীন। এটা কেমন পাওয়া যাবে? এটা কেমন পাওয়া যাবে? কেমন পাওয়া যাবে? বর্ণহীন। কথা বোঝা গেছে? আর এর সঙ্গে ব্রোমিন সঙ্গে আজকে জিনিস বলছিলাম কিয়া তরল মনে রাখবো? মনে থাকবে না? থাকবে ইনশাআল্লাহ। তারপরে কি বলছে? প্রশ্ন কি বলছে? 2 নং থেকে ভিনেগার প্রস্তুত করা সম্ভব। 2 নং কোনটা রে? C3H6 ভিনেগারকে CH3C ডবল কত? H বা এটাকে আমরা বলি C2H4 কত? O2। এটাকে আমরা বলি ইথানিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট জলীয় দ্রবণকে? 6 থেকে 10% না? না 4 থেকে 10%? 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে আসেন আমার এখানে হলো C3H6। C3H6 থেকে আমার বানাতে হবে C2H4O2। দেখো তাহলে আমি কি করব? প্রথমে এটাকে এখানে দেখা যাচ্ছে যে কার্বন সংখ্যা অলরেডি আমাদের একটা কম হবে। তার মানে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া পথে দেখা হবে। পথে কার সাথে দেখা হবে? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আর নরমালি যেমন আছে তেমনি এমনের মুখ ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যদি আমার করতে হয়, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া মানে হলো আমার অ্যাসিডিক আমার জৈব অ্যাসিড লাগবে। তাহলে আমার আমরা অ্যালকিন থেকে জৈব অ্যাসিড নিয়ে যাইতে হবে, নইলে তো ওটা সম্ভব না। কথা বোঝা গেছে? বেডাগিয়া হিন্দু খুব শখে তার অস করতে হবে। ট্রান্সফার আছে, বিজ্ঞান আছে, এটা আরবিও জানে, সব জানে, কিন্তু মুসলমান মানুষ তাহলে কি হইতে পারবো না? তাহলে কোন একটা পর্যায়ে হলো আপনার কি করতে হবে? যেন কর্মটা কিন্তু ঘুরিয়ে লেতে হবে। কথা বোঝা গেছে? মুর বেলেন মানে যাবেন ঠিক আছে? আসুন তাহলে C2H6
তাহলে প্রথমে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হলো কোনো কারণে আমরা পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলে কেমনে হবে, আমার ফসফরিক অ্যাসিডকে পাশে রাখতে হবে। এটারে রাখি দাম ওই সা ফসফরিক অ্যাসিড তুই সা 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দিছি, এই ফসফরিক অ্যাসিড তুই দা 160 অ্যাটমোস্ফিয়ার চাপ দিছি, তারপরে তুই বলস কি, তুই বলস কি সকিনা আমার নামে হোটেল কি হলো, ঠিক আছে? দেখো তাহলে এটা কি হলো C3H7OH, C3H7 কত OH, তাহলে C3H7OH। এটা এবার কি করব, যা এটা আবার পটাশিয়াম ডাইক্রোমেট এটারে দেখাবো, এটারে দেখাইলো তো, এটারে দেখাইলো তো সালফিউরিক অ্যাসিড কি পেলো তা এটারে দেখাইলো, ঠিক আছে? দিলে কি আসবে, যেমন অক্সিজেন, যেমন সমান কি শুদ্ধ প্রস্তুতকৃত অক্সিজেন। এটা দিলে তাহলে কি উৎপন্ন হবে, এখানে অ্যালডিহাইড উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে, অ্যালডিহাইড। কার্বন কয়টা, তিনটা, তাহলে এখানে দেব C2H5, কি দেব C2H5CHO। এবার এই C2H5CHO কে এবার আমরা কোথায় নিয়ে যাব, জৈব-এসিড। কোথায় নিয়ে যাব, জৈব-এসিড, অর্থাৎ COOH। তাহলে এখানে কিন্তু আবার কত C2 কত H5, এখানে আসবে আবার কি জার্মানোশন। কখন আসবে, যখন K2Cl2O7 আর সালফিউরিক অ্যাসিডের উপস্থিতি থাকবে। এখন যেটা পাওয়া গেছে সেটাকে আবার কি করতে হবে, সেটাকে আবার কৌষ্টিক স্তরের সাথে বিক্রিয়া দিতে হবে, কারণ ডিকার্বক্সিলেশনের দাব শুরু হয়ে গেছে। তাই কৌষ্টিক স্তরের সাথে বিক্রিয়া দিলে কি হবে, আমাদের এখানে H টা বাদ দিয়ে এখানে কে চলে আসবে Na, আর H টা OH এর সাথে কি করবে, পানি উৎপন্ন করবে। তাহলে এখানে পাওয়া যাবে C2H5 COO আর যে পাওয়া গেছে C2H5 COO কত Na, এটা নাম হলো কি মনে আছে না, সোডিয়াম প্রোপানয়েড, সোডিয়াম প্রোপানয়েড। আবার কি করবে, কৌষ্টিক স্তরের সাথে বিক্রিয়া করবে, এবারে তো সরল লাগে ক্যালসিয়াম অক্সাইড হবে ঠিক আছে? তাহলে এখানে কি হবে, COO আর NaO, এটা পুরোটা মিলে কি উৎপন্ন করবে, সোডা অ্যাশ। কি উৎপন্ন করবে, সোডা অ্যাশ। আর বাকি থাকবে হাইড্রোজেন একটা আর C2H5, উৎপন্ন হবে C2H6। এটা উৎপন্ন হয়ে কি হলো, অ্যালকেনাইন। কি হলো, অ্যালকেন, অর্থাৎ প্রোপিন থেকে ইথেন, প্রোপিন থেকে ইথেন। এবার এই ইথেনকে শান্তি দিব না, এটারে আবার কি করব, এটারে নিয়ে যাব ভিনেগার বানাতে দেব। তাহলে C2CH3COOH বানাতে হবে। তাহলে C2H6 কে প্রথমে কোন কথাবার্তা ছাড়া ক্লোরিন দিয়ে দিব, সূর্য আলোকের উপস্থিতিতে নইলে আমাদের দিতে পারবে শর্মায়, ঠিক আছে? তাহলে C2H5 কত, C2H5 কত Cl, এই C2H5Cl থেকে পাওয়া গেছে। আর এখানে প্লাস কত HCl, পাশে কি HCl, পাশে কি HCl। যদি তেলমিলি করস তাহলে HCl BCl যাবে, মানে বাংলাদেশ ছাত্র লিগ। আর এবার এই যে ইথাইল, যেটা নাম কি C2H5Cl, মানে ইথাইল ক্লোরাইড, এদের ওইটা আবার কোষের সাথে বিক্রিয়া করবে। দরকার অ্যালকোহল, দরকার কি অ্যালকোহল। তাহলে দিতে হবে জলীয় দ্রবণ। কি দিতে হবে, জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ দিলে OH-টা এখানে চলে আসবে, তাহলে C2H5OH, বাকি Cl টা NaCl হয়ে যাবে। কি হয়ে যাবে, NaCl, মানে তো লবণ খা, ঠিক আছে? এবার আসো, যে C2H5OH পাওয়া গেছে, ওকে এবার আমরা কি দিব, ওকে আবার পটাশিয়াম ডাইক্রোমেট আর বিনফিনেতা সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের এখানে কি হবে, জাইমান অক্সিজেন আসবে। আসার সাথে সাথে এখানে CHO বের হয়ে যাবে, আর এখানে কার্বন যেহেতু দুইটা, তাহলে এখানে বাকি থাকবে শুধু কত CH3, ঠিক আছে? তাহলে কার্বন একটা, কার্বন কি দুইটা, এই CH3 আবার CHO অ্যালডিহাইড, আবার কি হবে জাইমান অক্সিজেন, আর এখানে K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড, আর এখানে পাওয়া যাবে কত COO কত H, আর কত CH3। অনেকে তো করতে করতে কাইলে দেবি, তখন পানি লাগাই দিস, ঠিক আছে? তাহলে ক্লিয়ার কোন সাইলে। তাহলে আমার যে পাওয়া গেল CCOOH, এই যে অ্যাসিড, এটা আর আবার বলবো 4 থেকে 10% জলীয় দ্রবণ কি বলে, ভিনেগার বলে। ভিনেগার কি বলে, খাদ্য সংরক্ষণে সাহায্য করে। কথা বোঝা যাচ্ছে, পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। এই যে একটা ভালো বিক্রিয়া পাওয়া গেল, যে সবগুলা কি করলো সুন্দর করে নিয়ে আসলো। আসসালামু আলাইকুম।